হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভ্লগ অনেকদিন পরে ছাড়ছি। তো আজকে আমাদের বাড়িতে চলে আসবে আমার মাসির শাশুড়ি। ওরা সবাই চলে আসবে, তাই ওদের জন্য বাঁধাকপির বড়া, ডাল, আলু করলা ভাজা আর আলু সেদ্ধ করে ফেলেছি। আর 10টা বাজতেই কিন্তু মাসি চলে এসেছে। আর এটা হলো বর্ষা মাসির জায়ের ছেলের বউ। তো ও এসেছে ওর মেয়েকে নিয়ে, ওর ছেলেটাকে থুয়ে রেখে এসেছে। তো সবাইকে খাওয়া দাওয়ার পরে কিন্তু নিজে খেয়ে টেয়ে নিয়েছি। আমরা এখন গল্প করছি। তো আবার একটু পর রান্না বসে দিতে হবে দুপুরে। আর এই দেখো মাসির যে কদিন আগে ছেলের বউ বিয়ে হলো, ওই ছেলের বউ ভিডিও কলে আমাদের সাথে কথা বলছিল। তো আমি বললাম ভালো করে মুখটা দেখাও, সবাইকে দেখাবো। তো ভালো করে ফেসটা দেখিয়ে দিল ওর। আর দেখো এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে। আর দুপুরে বেশি কিছু করবো না, কারণ ডাল ডোল সবই রয়েছে, মাছের তরকারি করেছি আর ডাঁটা শাক ভাজা করেছি। সবাইকে খাওয়া দেওয়ার পরে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে নিজেও খেতে বসে পড়েছি। কী করবো, খিদে পেয়েছে, ওই জন্য খেয়ে নিই আগে। খেয়ে দিয়ে পরে আবার মেয়েকে ঘুম পাড়িয়ে দিতে হবে। তারপরে আমার শাশুড়ি মায় বিকালের ঘর-টর ঝাড় দিয়ে এলো। এখন মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়ে আবার একটু গল্প করবো, কারণ বর্ষা এসেছি একদম অল্প সময়ের জন্য, মাসি ডাক্তার দেখাবে সেই জন্য এসেছে। তো দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে বাইরে বসিয়েছি। আর বর্ষাকেও ডেকে নিলাম ঘর থেকে। বর্ষা ঘুমায়নি, ফোন চালাচ্ছিল। বর্ষার মেয়ে গাড়ি নিয়ে খেলছে আর আমরা গল্প করছি। এই করেই সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবাতি দিয়ে দিয়ে আমার শ্বশুরমশাইয়ের খুব শরীর খারাপ, মানে জ্বর এসেছে। উনি সারাদিন কিছু খাননি, তাই ওনার জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম আর আমাদের জন্য একটু চা বানিয়ে নিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ঠিক আছে, টাটা।